যশোদানন্দনা ব্রজজনরঞ্জনা যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় প্রভুপাদ 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 শিল প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল জয় জয় রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয় সমবেত বৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। ধন্যবাদ জাহ্নবী জগৎজননী দেবীদাসী মাতাজিকে তার সুমধুর কণ্ঠে আমাদেরকে রাধা মাধব কীর্তন করানোর জন্য। এবার এই পর্যায়ে আশ্রিতা রাধা দেবীদাসী কে অনুরোধ করছি যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রভুপাদের লীলামৃত, গুরু বন্দনা করার জন্য। আশ্রিতা রাধা দেবীদাসী গুরু বন্দনা। হরে কৃষ্ণ। সকলের বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। শ্রী গুরু চরণ পদ্মা কেবল বকাতি সদ্মা বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে গুরু মুখ পদ্ম বাক চিত্তে করিয়া ঐক আর না করিহ মনে আশা আর না করিহ মনে আশা শ্রী গুরু চরণে রতি এসে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে দীপ জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত
শ্রী গুরু করুণা সিন্ধু অধমজ নরবন্ধু লোকনাথ লোকের জীবন মহাপ্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া মহাপ্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ গো শক্তি ভুবন জয় প্রভুপদ জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ জয় গুরুদেবা জয় গুরুদেবা পতিত পাবন গুরুদেবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জয় গুরু বন্দনা কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয়। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মাঝে আজকে গুরু মহিমা শ্রীল প্রভুপাদের লীলামৃত নিয়ে মহিমা কীর্তন করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পূজ্যপাদ শ্রীপাদ গুরু গোপাল গোপাল গুরু দাস প্রভু, বরিষ্ঠ সিনিয়র শিক্ষক, মায়াপুর ইনস্টিটিউট, কুমিল্লা। তো প্রভুকে আমরা সকলে একটু জয়ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে বরণ করে নেই। জয় জয় নিতাই গৌর সনাতন প্রেমানন্দে, হরি 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 বল, বল। বল হরি বল। আপনার জন্য আপনারা একটু উলুধ্বনি। হরে কৃষ্ণ প্রভু, আর একটু আপনি আজকে কৃপা করুন আমাদেরকে। অফ দরজা অফ। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা সমিতি নামিনী নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী নমোয়ম বিষ্ণু পাদয় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী জ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া তস্ফুরন্মিলিতমেন তস্मै শ্রী শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদাতি স্বপদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযতিপদ কমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ নমো মহাভজান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গড়তে সে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধুরী। শ্রী গুরু তারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম দীনতারিণম। হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। তো আজকে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সেই মধুময় জীবন কথা। তো সময় 1 ঘন্টা, 3টা থেকে 4টা পর্যন্ত দিয়েছেন। তো রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু আমাকে আদেশ করেছেন যে মাসে একদিন, একটা শুক্রবার, দ্যাট মিনস মাসের দ্বিতীয় শুক্রবার, প্রতি দ্বিতীয় শুক্রবারই, যেহেতু প্রভুপাদের লীলামৃত শুরু হয়েছে, আমি চেষ্টা করব এই প্রভুপাদের লীলামৃতটাই ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য। আজকে শুরু হবে, এটা চলবে। তো প্রভুপাদকে ভালোভাবে জানতে পারিনি, এখনো চিনতেও পারিনি। তো যতটুকু উপলব্ধি হয়েছে যে এই প্রভুপাদ তিনি ভগবানের শক্তির আবেশ প্রাপ্ত। তো ভগবানের শক্তির আবেশ প্রাপ্ত যারা হন তাদেরকে বলা হয় শক্তাবেশ, শক্তির আবেশ। ভগবানের শক্তির আবেশকে বলা হয় শক্তাবেশ, শক্তাবেশ অবতার। যেমন ব্যাসদেব, তিনি ভগবানের শক্তাবেশ অবতার। পৃথু মহারাজ, ঋষভদেব, তারা শক্তির আবেশ প্রাপ্ত হয়েছে, শক্তাবেশ অবতার। তো ভগবানের শক্তির আবেশ প্রাপ্ত হলে কি হয় না, ভগবানের শক্তির আবেশ প্রাপ্ত তিনি এই 18 পুরাণ, 108টা উপনিষদ, বেদ, মহাভারত এবং সর্বশেষ শ্রীমদ্ ভাগবতম সবকিছু তিনি রচনা করতে পেরেছিলেন তার জ্ঞানের পরিপূর্ণ অবস্থায়। তিনি এই শক্তি কোত্থেকে পেয়েছেন? সরাসরি ভগবান থেকে, যার কারণে তাকে শক্তাবেশ অবতার বলা হয়। না হলে সম্ভব হতো না। তিনি জেনেছেন ভগবানকে, জেনেই তিনি লিখেছেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের তত্ত্ব যিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন বা চিনতে পেরেছেন, তিনি নিশ্চিতভাবে ধরে নেবেন তিনি ঈশ্বরের কৃপালেশ প্রাপ্ত হয়েছেন। তো ঠিক তদ্রূপ আমার যে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও ভগবানের শক্তির আবেশ প্রাপ্ত। না হলে একজন মানবের পক্ষে এটা সম্ভব নয়, মানবের পক্ষে সম্ভব নয়। প্রভুপাদ যা করেছেন এটা কোনো মানব করতে পারে না।
যদি না সেই মানবের উপরে ভগবানের সরাসরি শক্তির আবেশ না থাকে। তো সেই প্রভুপাদের মহিমা আমার মতো ক্ষুদ্র কিভাবে বলবে, কি জানি প্রভুপাদ সম্বন্ধে? প্রভুপাদ সম্বন্ধে কতটুকু জানি? প্রভুপাদ আমার চৈতন্য মহাপ্রভুর একজন নিত্য সিদ্ধ ভক্ত। আমার গৌরহরি চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমার একজন সেনাপতি ভক্ত আসবে, এই সেই সেনাপতি ভক্ত। তো প্রভুপাদের কৃপা না হলে কোনোটাই সম্ভব না। আর প্রভুপাদের কৃপা হলেই ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপা হলেই সবকিছু সম্ভব হবে। তা আমরা আজকে শুরু করব যে এই প্রভুপাদ আবির্ভূত হয়েছে বাংলায়, পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটা বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। কত সালে? 1896 সালে। পয়লা সেপ্টেম্বরে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম আপনারা জানেন, গৌরমোহন দে, মাতা রজনী দেবী। তো এই প্রভুপাদের যিনি গুরুদেব ছিলেন, তিনি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুদেবের, আমাদের প্রভুপাদের গুরুদেব। তো এই প্রভুপাদের সাথে তার গুরুদেবের যখন সাক্ষাৎ হয়, সেটা হয়েছিল 1922 সালে কলকাতার উল্টাডাঙ্গা নামক স্থানে। প্রভুপাদের সমবয়সী সহপাঠী একদিন বলেছিলেন যে অভয়, চলো আমরা একজন সাধু দর্শন করতে যাব, একজন মহাপুরুষের সাথে সাক্ষাৎ করব। তো প্রভুপাদ তো ছোটবেলা থেকেই ভগবত ভক্ত ছিলেন, গীতা ভাগবত পড়তেন। প্রভুপাদের পিতা গৌরমোহন, যে তিনি তাকে ছোটবেলা থেকেই রাধা মাধবের বিগ্রহ এনে দিয়েছিলেন, তখন থেকে তিনি খেলার ছলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা পূজা দিতেন। আর যখন তিনি ইংরেজিতে অনার্স পড়েন, তখন তার বন্ধু যখন বললেন চলো আমরা একজন মহাপুরুষের সাথে দেখা করবো, একজন সাধুর সাথে দেখা করব, দর্শন করব, তো স্বাভাবিকভাবেই তিনি সাধুর প্রতি অনুরক্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি রাজি হয়ে যান। আর সেই সময়টা ছিল 1922 সাল, কলকাতার উল্টাডাঙ্গা নামক স্থানে। তো তার গুরুদেব সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রথমেই দেখা হয়েছিল এই 22 সালে। 11 বছর তিনি এই প্রভুপাদ তার গুরু মহারাজের সান্নিধ্যে ছিলেন। 11 বছর পর 1933 সালে গিয়ে এলাহাবাদে তার দীক্ষা হয়। যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল 22 সালে উল্টাডাঙ্গায়, এই অভয়চরণকে দেখেই তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে অভয়, তোমাদের মতো শিক্ষিত যুবকরাই পারবে পাশ্চাত্যে গিয়ে ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর বাণী
সার্থক করতে। এই কথাটা তখনই বলা হয়েছিল। আর 1944 সালে ব্যাক টু গডহেড এই পত্রিকাটা শুরু করেছিলেন প্রভুপাদ। মনে রাখতে হবে 1944 সালে ব্যাক টু গডহেড। এটা 33টা ভাষায় পৃথিবীতে এই ব্যাক টু গডহেড পত্রিকাটা প্রচলিত আছে। আর 1947 সালে তিনি ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত হন। অর্থাৎ প্রভুপাদের গুরু ভ্রাতারা তারাই যখন দেখলেন যে প্রভুপাদ অর্থাৎ অভয়চরণ তিনি সমস্ত ভাগবতের অনুবাদ এবং তাৎপর্য ইংরেজি ভাষায় লিখেছেন। 18,000 ভাগবতের শ্লোক তিনি অনুবাদ করেছেন ইংরেজি ভাষায় এবং তার বিশ্লেষণও করেছেন ইংরেজি ভাষায়। শুধু ভাগবত নয়, গীতার 700টা শ্লোক, চৈতন্য চরিতামৃতের 4 খণ্ড সহ আরো এরকম 80টা গ্রন্থ তিনি রচনা করেছেন। প্রভুপাদের এই প্রতিবাদ দেখে তৎকালে তার গুরু ভ্রাতারা এক বিশাল অনুষ্ঠানের মধ্যে ভক্তি বেদান্ত উপাধিতে তাকে ভূষিত করেন। সালটা মনে রাখতে হবে 1947 সাল। আর 1950 সালে তিনি 54 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। আর 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। 1965 সালে তিনি এই একটা মালবাহী জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। আর 1965 সালের জুলাই মাসে ইসকন প্রতিষ্ঠা করেন। 1966 সালের জুলাই মাসে ইসকন প্রতিষ্ঠা করেন। আর 65 সালে তিনি আমেরিকায় যাত্রা করেন। তিনি 80টিরও বেশি গ্রন্থ রচনা করেন। আর 1968 সালে নব বৃন্দাবন প্রতিষ্ঠা করেন আমেরিকায় 2000 একর জায়গার উপরে। আর 1972 সালে তিনি গুরুকুল প্রতিষ্ঠা করেন। 1975 সালে কৃষ্ণ বলরাম মন্দির এবং একটা অতিথিশালা প্রতিষ্ঠা করেন। আর 1977 সালের নবম মাসে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করেন। প্রভুপাদের সন্ন্যাস গুরু ছিলেন ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ। তো এই কয়েকটা কথা দিয়ে আমি শুরু করলাম। এখন প্রথমেই আপনাদের কি দায়িত্ব? এই সালগুলি মনে রাখা, যেটা আপনি 2 মিনিটে আপনি বলতে পারবেন। যে 1896 সালে তার জন্ম হয়, 1922 সালে তার গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ হয়, আর 1933 সালে তিনি এলাহাবাদে প্রথম দীক্ষা গ্রহণ করেন, আর 1944 সালে ব্যাক টু গডহেড পত্রিকাটা তিনি বাজারজাত করেন, আর উপাধিতে ভূষিত হন। 1950 সালে 54 বছর বয়সে তিনি সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। 1959 সালে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। 1965 সালে আমেরিকায় যাত্রা করেন। 1966 সালে জুলাই মাসে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। 1968 সালে তিনি নববৃন্দাবন প্রতিষ্ঠা করেন 2000 একর জায়গার উপরে আমেরিকায়। 1972 সালে গুরুকুল প্রতিষ্ঠা করেন, আর 1975 সালে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেন। আর 1977 সালে তিনি নভেম্বর মাসে অপ্রকট লীলায় প্রবেশ করেন। তো এই সালগুলি যদি আপনি মনে রাখতে পারেন
আর এই সালগুলি মনে রেখে এখানে মনে করেন 15টা পয়েন্ট আছে। যদি আপনি 5 মিনিট প্রতিটা পয়েন্টের জন্য 5 মিনিট করে কথা বলেন, তাও আপনি 75 মিনিট কথা বলতে পারবেন, যেখানে প্রতিটা পয়েন্টে 5 মিনিট কথা, 5 মিনিট করে কথা বলবো। যে শুধু জন্ম সালটা নিয়ে আমি কথা বলবো 5 মিনিট, ইচ্ছা করলে আপনি 10 মিনিটের কথা বলতে পারবেন। যে যখন তিনি 1996 সালে জন্মগ্রহণ করেন কলকাতায়, তখন তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তারা কয় ভাই বোন ছিল, তার বাবা কি করতেন ছোটবেলায়, আহ, এই অভয়চরণ তার কিসের উপর নেশা ছিল, তার মায়ের কি আশা ছিল, বাবার কি আশা ছিল, কোথায় তাদের বাড়িটা ছিল, কয় নম্বর রুটে বাড়ি ছিল, এসব নিয়ে আপনি 5-10 মিনিট কথা বলতে পারেন। গুরুদেবের সাথে যখন তার 22 সালে সাক্ষাৎ হয়, সেখানেও আপনি 10 মিনিট কথা বলতে পারেন। কিভাবে তিনি এই যে ব্যাক টু গডহেড পত্রিকাটা শুরু করেন, সেই এবং এটার যে যে করুণ কাহিনী, এই পত্রিকা অফিসে যাওয়া এবং তার অর্থায়ন করা, নিজে পায়ে হেঁটে গিয়ে সেটা প্রুভ করা এবং নিজের হাতে প্রচার করা, এবং সেই গ্রীষ্মকাল এবং শীতকালে তার যে কি অবস্থা হয়েছিল, এবং হাতে কোনো কানাকড়িও ছিল না, পয়সাই ছিল না, টাকা ছিল না, খাওয়ার অভাব, বস্ত্রের অভাব, প্রচন্ড অভাব, চতুর্দিকে অভাব। সেই অবস্থায় তিনি কিভাবে করেছেন, এগুলি আপনি অনেক কথা বলতে পারবেন। শুধু কেবল এই সালটা মনে রাখতে পারলেই হলো। গড টু ব্যাক টু গড হেড, 1944 সাল। আর 47 সালে কি করেছে, তার গুরু ভ্রাতারা তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেছেন। কোন প্রেক্ষাপটে হয়েছিল ঘটনাটা? 50 সালে 54 বছর বয়সে তিনি সংসার জীবন পরিত্যাগ করেন। ওই প্রেক্ষাপটটা কিরকম ছিল, কি কথাবার্তা হয়েছিল প্রভুপাদের সাথে তার পত্নীর, কখন কোন প্রেক্ষাপটে প্রভুপাদ বলেছিল টি অর মি, তুমি কি আমাকে চাও, মা তোমার টি লাগবেই, কি বলেছিল সেদিন প্রভুপাদের স্ত্রী? আর তার আগে কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে তিনি তার এই দোকান, ব্যবসা, কারখানা, পরিবার, পরিজন সব মায়া ত্যাগ করে তিনি এইভাবে সংসার জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। কি কি প্রেক্ষাপট, কি কি পয়েন্ট ছিল সেখানে, সেগুলি নিয়ে আপনি কথা বলতে পারেন। আর 1959 সালে সন্ন্যাস আশ্রম যখন গ্রহণ করেন, কোথায় সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তার সন্ন্যাস গুরুর নাম কি, তার সাথে কারা কারা ছিল, আর এই সম্বন্ধে আপনি কথা বলতে পারেন। আর 65 সালে যখন তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন, তার কি অবস্থা হয়েছিল, ওই জাহাজটার নাম কি ছিল, ওই জাহাজটা কিসের জাহাজ ছিল, আর ওই জাহাজের মালিকই বা কে ছিল, আর সেই জাহাজের মালিক সুমতি মুরারি মুখার্জি, তিনি তাকে কতবার বারণ করেছিলেন এবং কিভাবে তাকে রাজি বা করানো হলো, সেই সম্বন্ধে আপনি অনেক বলতে পারবেন। 1965-66 সালের জুলাই মাসে ইসকন প্রতিষ্ঠা করেছেন, কিভাবে সেটা আপনি তুলে ধরতে পারেন। এই 1 বছরের কাহিনী আপনি 2 মাস লাগবে বলতে। 1977 সালে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করেন। এই যে 2000 একর জমি আমেরিকার মতন জায়গাতে তিনি নববৃন্দাবন প্রতিষ্ঠা করেছেন, কে দিয়েছিল সেই জমি, কিভাবে তিনি তার সেটা সম্ভব হয়েছিল, গুরুকুল প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি তিনি প্রতিকূলতায় পড়েছিলেন। আর কৃষ্ণ বলরাম মন্দিরের এইসব সম্বন্ধে যখন আপনি প্রতিটা বিষয়ে যখন আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে একটু একটু করে বলবেন, আপনি 1.5-2 ঘন্টা কথা বলাটা কোনো বিষয় হবে না, খুব সহসায় আপনি এগুলি বলতে পারবেন।
তো যাই হোক, আজকে আমরা সূচনা করছি মাত্র। তো প্রভুপাদের অভিলাষ, প্রভুর দরজাটা একটু অফ করেন। প্রভুপাদের অভিলাষ, কি অভিলাষ ছিল তার? প্রভুপাদের দুইটা অনেক অভিলাষ ছিল, এর মধ্যে দুইটা হলো মেইন। কি দুইটা? একটা হলো এই মায়াপুরে একটা বৈদিক শহর গড়ে তুলবেন, আর সেখানে 50,000 কৃষ্ণ ভক্ত বাস করবে। হয়েছে কিনা? এখন গিয়ে দেখুন, বছর আগে একটা অভিলাষ করেছিল যে এখানে এই মায়াপুরে একটা বৈদিক শহর গড়ে উঠবে, আর সেখানে 50,000 কৃষ্ণ ভক্ত বাস করবে। এখন বৈদিক শহর হয়েছে কিনা দেখেন, আর সেখানে 50,000 কৃষ্ণ ভক্ত আছে কিনা দেখে আসুন। আরেকটা কি ছিল প্রভুপাদের অভিলাষ? আরেকটা ছিল একটা অদ্ভুত মন্দির নির্মাণ করা। এবার দেখুন একটু, মায়াপুরে অদ্ভুত মন্দির হয়েছে কিনা। মায়াপুরে অদ্ভুত মন্দিরটা হয়েছে কিনা একবার দেখুন। তাহলে প্রভুপাদের দুইটা অভিলাষী পূর্ণ হতে চলেছে। এবার প্রভুপাদের অবদানগুলি কি কি? প্রভুপাদের অবদানগুলি নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। সবচেয়ে বড় অবদান হলো তার গ্রন্থ সম্ভার। সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অবদান হলো তার গ্রন্থ সম্ভার। 60টিরও বেশি বিভিন্ন ভাষায় তিনি গ্রন্থ রচনা করেছেন। তারপর আরো 20টি, 80টি গ্রন্থ, 80টিরও বেশি। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট করেছেন একটা, এটা হলো তার অবদান। আর কি করেছেন? আন্দোলন, কৃষ্ণ আন্দোলন। কেবলমাত্র 12 বছরের মধ্যে, এত বয়স হওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ 6টি মহাদেশেরই 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন, পরিভ্রমণ করেছেন। হাউ ইট পসিবল? এটা কি করে সম্ভব হলো? এই পৃথিবীটাকে তিনি 14 বার পরিক্রমা করেছেন, প্রদক্ষিণ করেছেন। কয় বছরের মধ্যে? 12 বছর না আরো কম? তিনি তো আমেরিকায় গেলেন 65 সালে। 66 সালে তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন। 66 সালের লাস্টে দিয়ে তিনি সেখানে ভক্তদের মধ্যে অল্প কিছু আমেরিকায় রেখে গেছেন, আর বাকিদের কয়েকজনকে তিনি সাথে করে নিয়ে গেছেন, যে এখানে আমি তো শুধু আমেরিকায় প্রচার করলে হবে না, স্বয়ং গৌরহরি চৈতন্য মহাপ্রভু তো শুধু আমেরিকার কথা বলেনি, বলেছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তাহলে আমাকে সব জায়গায় যেতে হবে। যদি চৈতন্য মহাপ্রভুর বাণী আমরা সার্থক করতে চাই, তাহলে সব জায়গায় যেতে হবে। তাহলে তোমরা এখানে থাকো, আমি অল্প কয়েকজন নিয়ে চলে যাই। তো যাওয়ার আগে প্রভুপাদ বললেন সবাই ডেকে যে আমি তো যাব, একটা সাইনবোর্ড তো লাগবে, একটা ব্যানার তো লাগবে নাকি? একটা ব্যানারের এই নিচে আমাদের থাকতে হবে, একটা ব্যানারের আওতায় থাকতে হবে আমাদের। তো ব্যানারটা আমাদের লিখতে হবে আমরা কারা, আমরা কি চাই, আমাদের সেটা একটা হবে।
তো কি হয়েছে, সেখানে প্রভুপাদ তাদেরকে বললেন যে তোমরা ব্যানারের মধ্যে একটা নাম লিখে দাও, আমাদের সংগঠনটার নাম কি। তখন সবাই বললো যে প্রভুপাদ, আপনি তো সবসময় কৃষ্ণ চিন্তায় থাকেন, কৃষ্ণ ভাবনায় থাকেন, কৃষ্ণের জন্য রান্না করেন, কৃষ্ণের জন্য ভোগ নিবেদন করেন, সব তো কৃষ্ণের জন্য হচ্ছে। কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ নাম প্রচার করেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, কৃষ্ণ নাম জপ করেন, তাহলে এই সংগঠনের নাম হবে কৃষ্ণ ভাবনা। প্রভাত বলছে ঠিক আছে, এই কৃষ্ণ ভাবনায় যেহেতু আছি, তোমরাও কৃষ্ণ ভাবনায় আছো, তাহলে এই সংগঠনের নাম হবে কৃষ্ণ ভাবনা। তাইলে কৃষ্ণ ভাবনা যদি হয়, তাহলে শুধু তো এটা এই আমেরিকার জন্য হলে হবে না, আমেরিকার জন্য হলে হবে না, সেটা সারা বিশ্বের জন্য হতে হবে, আন্তর্জাতিক ভাবে হতে হবে সেটা। তখন তারা এটা নাম দেয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ। তখন প্রভুপাদ বললেন যে এই বাংলায় লিখলে তো হবে না, ইংরেজিতে লিখতে হবে। তাহলে আন্তর্জাতিক, তার ইংরেজিটা কি হয়, যে ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। তাইলে ইন্টারন্যাশনাল কি, সংঘ, সংঘ ইংরেজি কি, সোসাইটি। তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কি ভাবনা, কৃষ্ণ ভাবনা। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ ভাবনা ইংরেজি কি, কনসাসনেস। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তখন প্রভাত বললেন নামটা একটু বড় হয়ে গেল না, এটা ছোট করা যায় কিনা দেখো। তখন তারা কি করলেন, ওই ইন্টারন্যাশনালের প্রথম শব্দটা নিলেন, প্রথম অক্ষরটা আই, আর ইন্টারন্যাশনাল আই, সোসাইটির এস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ, কৃষ্ণের কে নিলেন, কে। তাইলে আই এস কে, আর কনসাসনেস, কনসাসনেস সিওএন। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আই এস কে কনসাসনেসের সিওএন। এইভাবে এটা নাম দেওয়া হয়েছে ইসকন। এই ইসকনের ব্যানার নিয়ে প্রভুপাদ কি করলেন, কয়েকজন ভক্ত নিয়ে তিনি আমেরিকা থেকে চলে গেলেন ইউরোপ, ইউরোপের বিভিন্ন দেশ, ইউরোপ থেকে চলে গেলেন রাশিয়ায়, রাশিয়াতে চলে গেছেন কোরিয়ায়, কোরিয়াতে চলে গেছেন জাপান, জাপান থেকে চলে গেছেন অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ার থেকে আবার চলে আসছেন আফ্রিকায়, আফ্রিকার থেকে আবার দক্ষিণ আমেরিকায়, সেখান থেকে আবার উত্তর আমেরিকা। এইভাবে পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন সিটি নাই যে প্রভুপাদ সেখানে পরিভ্রমণ করেন নাই এবং আমার গৌরহরি চৈতন্য মহাপ্রভুর নাম গুণ মহিমা প্রচার করেন নাই, এমন কোন জায়গা বাকি নেই। তারপর এইভাবে দেখতে দেখতে আমরা দেখলাম যে প্রভুপাদ 14 বার পরিভ্রমণ করেছেন এই সারা পৃথিবী। সময় লাগছে কত বছর, এখানে দেওয়া হয়েছে 12 বছর। দ্যাট মিনস 1977 সালে তিনি অপ্রকট হয়েছেন। আর তিনি শুরুটা করেছেন কবে, 66 সালের লাস্ট। তাহলে
68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, মানে 11 বছর পাইলেন মাত্র। 11 বছরে তিনি 14 বার পৃথিবীটাকে পরিভ্রমণ করেছেন। পৃথিবীর প্রত্যেকটা সিটিতে, শহরে তিনি এই জগন্নাথের রথযাত্রা করেছেন। গৌরহরি চৈতন্য মহাপ্রভুর সেই অপ্রাকৃত দিব্য নাম তিনি প্রচার করেছেন এবং তিনি 4000-এরও বেশি শিষ্য গ্রহণ করেছেন এবং তিনি 108টা মন্দির স্থাপন করেছেন, 80টারও বেশি গ্রন্থ রচনা করেছেন। 2000 একর জায়গার মধ্যে তিনি নববৃন্দাবন প্রতিষ্ঠা করেছেন। কি করে সম্ভব হলো বলুন? যদি সরাসরি ভগবানের শক্তির আবেশ না ঘটে থাকে, তাহলে এগুলি তিনি কি করে করতে পেরেছেন? আমরাও তো ভক্তি জীবনে এসেছি 2000 সালে। কত বছর হলো? 25 বছর হয়েছে। 25 বছর হয়েছে। এই 25 বছরের মধ্যে আমি কি করলাম? আর প্রভুপাদ 11 বছরের মধ্যে 108টা মন্দির। আরে আমারটা বাদ দেন, সারা বাংলাদেশে কয়টা মন্দির হয়েছে? কত শত হাজার হাজার ভক্ত। একটা হয়েছে চিটাগাং, বাস, এটা দৃশ্যমান। হবিগঞ্জ একটা হয়েছে দৃশ্যমান। আর নারায়ণগঞ্জেরটা এখনো মাটির নিচে। আর ঢাকা মন্দিরের ঢাকারটা এখনো ওই দূর থেকে মাটির নিচে তাকাইলে দেখা যায় যে কেবলমাত্র সেখানে উঠে আসতেছে, মাটির নিচে আছে এখনো মন্দির। আর কুমিল্লা ওই পুকুরের মাঝখানে পরিকল্পনা চলছে। আর নারায়ণগঞ্জে, সিলেটে এই হলো অবস্থা। আর প্রভুপাদ 108টা মন্দির মাত্র 11 বছরে, 80টারও উপরে গ্রন্থ রচনা করা, ভাগবতের 18,000 শ্লোক ইংরেজিতে অনুবাদ করা, সারা পৃথিবীতে 14 বার পরিক্রমা করা, প্রত্যেকটা সিটি শহরে, প্রত্যেকটা জায়গায় জগন্নাথের রথযাত্রা, 4000 ভক্ত তৈরি করা এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করা, তখন তো মোবাইল ছিল না, পত্রের সাথে চিঠিপত্রের মাধ্যমে বিতরণ করা। এগুলি কি করে সম্ভব হলো? আমেরিকা যাওয়ার আগে তিনি একজনকে দীক্ষা দিয়েছিলেন, পরে এই 12 বছরে 4000 মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন। তো এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে 70 বছর বয়সে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। একবারে ছোটবেলায় যখন তার পিতা গৌরমোহন দে তার কুষ্টি করেছিলেন, গণক ঠাকুর এনেছিলেন, তখন গণনা করে তখন এই কথাটা বলেছিলেন, তার মনে আছে। আর কি করেছিলেন? একবারে ছোটবেলায় এই অভয়চরণ, যখন তার বয়স মাত্র কত 7-8 বছর, তখন তিনি এই রথযাত্রা মহোৎসব শুরু করেছেন। তিনি রথযাত্রা করবেন এই বলে তার পিতার নিকট বায়না ধরেছে। তার পিতা এবং তার বড় বোন তাকে সাহায্য করেছে। তার বড় বোনটার নাম ছিল ভবতারিণী, সে তাকে এই ব্যাপারে সাহায্য করেছেন। কোন ব্যাপারে? ওই জগন্নাথের রথযাত্রা, রথ তৈরি করে দেওয়া, এই ব্যাপারে। আর কি করেছেন? 6 বছর বয়সেই পিতা গৌরমোহন দে তাকে পূজা করার জন্য শ্রী বিগ্রহ এনে দিয়েছিলেন। কারণ কেন এনে দিয়েছিলেন? তার আগ্রহ ছিল। তিনি বারবার বাবাকে বলতেন, তোমরা যেমন পূজা দাও সিংহাসনে মন্দিরে, আমিও ভগবানের পূজা দেব, আমার জন্য বিগ্রহ এনে দাও, ব্যবস্থা করে দাও। পিতা সেই কাজটা করে দিয়েছিলেন।
তো কলেজে পড়াশোনার সময় অভয়ের বিয়ে হয়ে যায়। তিনি বিয়ে করেছেন কিন্তু আবার অল্প বয়সী, তখন কলেজে পড়াশোনা করে, তাও এক বণিক পরিবারে। কি নাম ছিল প্রভুপাদের স্ত্রীর নাম? রাধা রানী। রাধা রানীর সাথে অভয়চরণের বিবাহ হয় তিনি যখন কলেজে পড়েন। আর তিনি যখন কলেজে পড়েন তখন এই যে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি প্রভুপাদের এক ক্লাস উপরে ছিলেন। তো অভয়চরণ গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে তার ডিগ্রি পরীক্ষার ইংরেজদের দেওয়া সনদ প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তখন এমন আন্দোলন শুরু হয়েছে, এই যুব সমাজ, শিক্ষিত সমাজ সবাই ইংরেজদেরকে ঘৃণা করতেন, যে না, ইংরেজদের দেওয়া সবকিছু আমরা প্রত্যাখ্যান করব। তাদের দেওয়া সার্টিফিকেট, ডিগ্রির সার্টিফিকেটটা পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করেছেন, না দরকার নেই, নেব না তোমাদের থেকে। 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অভয়কে প্রথম দেখেই বলেছিলেন, তোমাদের মতো শিক্ষিত যুবকরাই পারবে ইংরেজি ভাষায় পাশ্চাত্যে গিয়ে ওই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করতে। কত বছর আগে বলছিল কথাটা? মহাপ্রভুর বাণীটা কত বছর আগে হয়েছে? 500 বছরের আগে। আর ওই 500 বছর পরে গিয়ে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি সেই বাণীটাকে সার্থক করেছেন। কই আদ্য কেউ পারলো না? না, চেষ্টা করেছে অনেকেই, অনেকেই চেষ্টা করেছে চৈতন্য মহাপ্রভুর বাণীটাকে সার্থক করার জন্য। চৈতন্য মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য অনেকেই চেষ্টা করেছে, কেউ সার্থক করতে পারেনি, বিফল হয়েছে সবাই। অনেকেই আজ গেছে পশ্চাতে গিয়ে চেষ্টা করেছে, বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায় চেষ্টা করেছে, পারে নাই। কে পেরেছে? ওই চৈতন্য মহাপ্রভুর একজন সেনাপতি সৈনিক এসে তিনি করেছেন, সেটা হলো প্রভুপাদ। তো অভয়চরণ বলেছিলেন কাকে? তার গুরুদেবকে। তার গুরুদেব যখন তাকে বললেন যে তোমাদের মতো শিক্ষিত যুবকরাই পারবে ইংরেজি ভাষায় পাশ্চাত্যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করতে। কি ছিল ভবিষ্যৎবাণীটা? না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তখন প্রভুপাদ কি বলছিলেন? প্রভুপাদ বলছিলেন যে আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আগে দেশটা, আমরা এখন পরাধীন, দেশটাকে আগে স্বাধীন করি, তারপরে, এখন কেউ শোনার মতন নেই। তারপর তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত কারোর জন্য অপেক্ষা করে না। তিনি আরো বলেছেন সমস্ত সরকারই হচ্ছে অস্থায়ী, কেবল কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে চিরন্তর সত্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর জন্মবার্ষিকীতে অভয়চরণ একটি কবিতা লিখে তার গুরুদেবের মন জয় করেছিলেন। কবিতাটি পড়ে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝতে পেরেছিলেন যে অভয়চরণ কতখানি গভীরভাবে তার গুরুদেবের মনকে উপলব্ধি করতে পেরেছিলেন। তারপর পত্রিকার সম্পাদককে ডেকে বলেছিলেন যে এই অভয় যা যা লেখে
বা যা লিখতে চায় তোমরা তাই ছাপিয়ে দিও। অর্থাৎ এই একটা কবিতা অভয়চরণ আমাদের এই প্রভুপাদ একটা কবিতা শুধু লিখেছিলেন তার গুরুদেবের উদ্দেশ্যে। তার গুরুদেব বুঝে ফেলেছেন ও সাধারণ মানুষ নয়, সাধারণ প্রতিভা তার মধ্যে নেই, সাধারণ প্রতিভা নেই, অসাধারণ। সুতরাং সে যা লিখতে চায় তোমরা তাই ছাপাও। একদিনে এক সিদ্ধান্ত বলে দিয়েছিলেন। এইবার বুঝেন তার গুরুদেবের মনটাকে কিভাবে তিনি জয় করেছিলেন। কবিতার দুইটা লাইন আমি পড়ি। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণে করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ তেজিল ভারত ভূমি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন যে আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, যে আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো তাহলে বই ছাপিও। এই কথাগুলি তার হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল প্রভুপাদের, তার গুরুদেবের কথাগুলি। তো 1936 সালে ডিসেম্বরে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে তিনি অপ্রকট হন। কত সালে? 1936 সালে। অপ্রকটের আগে অভয়কে বলে গেছিলেন। কে কে বলে গেছিলেন? ওই প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। কি বলে গেছিলেন? যে গৌড়ীয় মঠ নিয়ে আমার শিষ্যরা ঝগড়া করছে, পরে সেখানে আগুন জ্বলবে, সবকিছু ওরা ধ্বংস করে ফেলবে। হায় হায়, আমি যদি মঠ না করে বই ছাপাতাম তাহলে অনেক ভালো হতো। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটা বলে গেছিলেন আমার প্রভুপাদের নিকট, যে আমার মৃত্যুর পর আমার শিষ্যরা এই মঠ নিয়ে তারা ঝগড়া করবে, সেখানে আগুন জ্বলবে। আমি ভুল করেছি, আমি যদি সেদিন মঠ তৈরি না করে যদি আমি বই ছাপাতাম তাহলে অনেক ভালো হতো। মহাত্মা গান্ধীর মৃত্যুর 30 দিন পূর্বে প্রভুপাদ তাকে একটি চিঠির মাধ্যমে সাবধান করে দিয়েছিলেন যে আপনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসুন, না হয় একটি অঘটন ঘটবে। প্রভুপাদ বলে দিয়েছিলেন কাকে? মহাত্মা গান্ধীকে। ঠিক 1 মাস পরেই আততায়ীর গুল্লিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। তারপর এলাহাবাদে প্রভুপাদের দোকানে চুরি হয়েছে, তার ভৃত্য সমস্ত টাকা পয়সা ওষুধপত্র মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। খবরটা শুনে প্রথম একটু খারাপ লাগলেও পরে বুঝতে পারলেন যে ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে তখন তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিয়ে যায়। প্রভুপাদ বললেন একটি মস্ত বড় বন্ধনের কাজ সমাপ্ত হলো। চিন্তা করছেন, প্রভুপাদের দোকান চুরি হয়ে গেছে, টাকা পয়সা ওষুধপত্র মূল্যবান সামগ্রীগুলি নিয়ে গেছে, কিন্তু প্রভুপাদ কি মনে করছেন? প্রভুপাদ মনে করছেন যে এটা ভগবানের একটা কৃপা। ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে তখন তার জাগতিক সম্পদগুলি ধীরে ধীরে নিয়ে যায়। আর কি বলছিলেন? যে এই ঘটনাটা একটা মস্ত বড় বন্ধনের কাজ সমাপ্ত হলো, অর্থাৎ ভালোই হয়েছে।
আমাকে এই বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে, ভালোই হয়েছে। প্রভুপাদ 30 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কার জন্য? তার স্ত্রীকে বুঝিয়েছিলেন কৃষ্ণ ভবনামৃত সম্বন্ধে, কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার জন্য তার স্ত্রীকে বুঝিয়েছিলেন। কত বছর? 30 বছর। কাজ হলো না। পরে একদিন প্রভুপাদের ওই শ্রীমৎ ভাগবতের যে কপিগুলি, পাণ্ডুলিপিগুলি, তার স্ত্রী কি করেছেন? বিক্রি করে চা বিস্কুট কিনে খেয়ে ফেলেছে। তো প্রভুপাদ যখন এসে দেখলেন যে ওই কাগজগুলি নেই, জিজ্ঞাসা করেছিলেন কি ব্যাপার। তখন বলছে যে আমি এগুলি ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছি, তারপর ওই টাকা দিয়ে চা বিস্কুট কিনে খেয়েছি। বাহ! তখন প্রভুপাদ একটু চুপ করে থেকে বলছিলেন যে আসলে তুমি কি চাও? তুমি কি আমাকে চাও না চা বিস্কুট? টি অর মি, বলো। তখন তার স্ত্রী উত্তর দিয়েছেন টি। সেদিন থেকেই প্রভুপাদ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি পরিবার এবং ব্যবসা ত্যাগ করেছিলেন। তাহলে দেখেন ভগবান, তার পরিকল্পনা, ভগবানের পরিকল্পনাটা কিরকম। প্রত্যেকটা ঘটনার পেছনে ভগবানের পরিকল্পনা থাকে। 1950 সালটি ছিল প্রভুপাদের খুব খারাপ সময়। ঝাঁসি থেকে দিল্লিতে চলে যেতে তিনি বাধ্য হয়েছিলেন। খুব খারাপ সময়, অভাব ছিল তখন, প্রচন্ড অভাব। আর এগুলি শোনেন আপনি, এটা বইলে যদি ওইখানে গিয়ে বসে রয়েছেন আপনি, এখানে এসে ক্লাসটা শুনছেন না, ট্রেন দেওয়ার লেগে ফেল করেন আপনি। 3 মিস কি আর মানে এমনি হয় নাকি? আইয়া বইছেন, ভালো কথা শুনবেন, আপনি একটা বই লিয়ে বলেছেন, মানে এখানে মনোযোগ দিতে ইচ্ছা করতেছে না আপনার। আপনার এখানে মনোযোগ দিতে ইচ্ছা করে যে প্রভুপাদের কথা বলতেছে, একটু শুনি বসে বসে, অন্য মনস্ক দিয়ে থাকতে ইচ্ছা করতেছে। তুই কেমন কনসেন্ট? কত লোক এখানে জানেন, কত লোক এখানে বসে বসে শুনছে? 42 জন লোক শুনতেছে এখানে বসে। এই যে লেখা আছে 42 জন। অনেক আগে তো প্রসাদ পাইছেন, আই বলতেন এখানে যে এখানে ক্লাস হইতেছে, ক্লাসটা শুনুন। তো এই যে 1950 সালটা ছিল অভাবের বছর, সারা ভারতবর্ষে প্রচন্ড অভাব, খুব খারাপ সময়। ঝাঁসি থেকে তিনি দিল্লিতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। সেখানে ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় অন্ন বস্ত্র বাসস্থানের জন্য ঘুরতে হতো তাকে। তবু তিনি তার বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেন নাই। মনে মনে কি বিশাল পরিকল্পনা, কি আশা নিয়ে আছে। সারা বিশ্ব নিয়ে তিনি একটি ভক্ত সমাজ গড়ে তুলবেন। আর সারা ভারতবর্ষে চলছে অভাব, পেটে ভাত নাই, বস্ত্র নাই। ব্যাক টু গডেড পত্রিকাটির জন্য তিনি বাড়ি বাড়ি ভিক্ষাও করেছেন। অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেনি, কিন্তু তিনি হিম প্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় গিয়েছিলেন। তো ছাপাখানার মালিক যখন তাকে জিজ্ঞাসা করতেন কেন কেন এত পরিশ্রম করছেন এই বৃদ্ধ বয়সে, প্রভুপাদ বলতেন এটি আমার জীবনের উদ্দেশ্য, এটা না করে আমি মরতেও পারি না। এই যে ব্যাক টু গডেড, এই যে পত্রিকা, এই যে কৃষ্ণ ভাবনা প্রচার, এত ঠান্ডার মধ্যে, এই সকালবেলায় বিকালবেলায়, এই দীর্ঘ পথ পায়ে হেঁটে গিয়ে ছাপাখানায় নিজেই প্রুফ করতেন, নিজেই পত্রিকাগুলি প্রচার করতেন, বিভিন্ন জায়গায় পাঠাতেন।
পরনেও সেরকম বস্ত্র নেই, শীতের কাপড় নেই, পেটে ভাত নেই। তারপরে তিনি প্রচার বন্ধ করেননি। তিনি বলেছেন, এটা না করে আমি মরতেও পারি না। মুদ্রকের নিকট থেকে পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণ করার জন্য শহরের পথে পথে ঘুরে বেরিয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন, এবং যখনই কেউ তার কাছে এসে বসতো, তিনি তাকে একটি পত্রিকা নিতে বলতেন। তিনি সাধারণ মানুষের থেকে যে প্রত্যাখ্যাত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, তা আর বলার ভাষা নেই। চায়ের দোকানে ব্যাক টু গড হেড বিতরণ করা ছাড়া তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। এমনকি গ্রীষ্মকালে প্রচন্ড তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছায়, তখনও প্রভুপাদ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রির জন্য বাইরে বেরোতেন। একবার অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন, হাসপাতালে নেওয়া হয়েছিল। একবার তাকে একটি গরু গুতাও দিয়েছিল, রাস্তায় অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন। ওইসবগুলি ছিল যেন কৃষ্ণের কৃপা। তো যদিও 4টা বেজে গেছে, আমরা খুব বেশি আগাবো না, কারণ যেহেতু এটা আমাদের ধারাবাহিক। আমরা বলবো প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, তা আমরা বেশি সময় নেব না, কয়েক মিনিট পরে ছেড়ে দেবো, যেহেতু আমরা শুরুটা করেছিলাম 5-7 মিনিট পর। তো 1965 সালের 13ই আগস্ট শুক্রবার সকাল 9টায় জলদূত জাহাজের একমাত্র যাত্রী কেভিন, 69 বছর বয়সে প্রভুপাদ সুমতি মুরারজির সহায়তায় আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। আমরা তার প্রথম জীবন থেকে শুরু করলাম না, আমরা 1965 সাল থেকে আলোচনাটা শুরু করতে চাই। এটাকে বলা হয় একক সংগ্রাম। এটাই প্রথম অধ্যায়। আজকে আমরা প্রথম অধ্যায়টাই পড়ছি। 14ই আগস্ট ডায়েরিতে লিখেছেন, প্রভুপাদ সামগ্রিক পীড়ায় ভুগছে, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে। ওই জলদূত জাহাজের ভিতরে প্রচন্ড ঢেউ। ওই জাহাজটা ছিল মালবাহী জাহাজ, একটা মাত্র কেবিন ছিল, আর ওই কেবিনটার মধ্যেই প্রভুপাদকে দেওয়া হয়েছে। 19 তারিখ জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো শহরে গিয়ে পৌঁছলো। ক্যাপ্টেন তাকে শহরটি দেখালেন ঘুরে ঘুরে। 20 তারিখ জাহাজে প্রভুপাদ সবাইকে নিয়ে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের তত্ত্ব দর্শন শোনালেন এবং নিজের হাতে রান্না করে সবাইকে প্রসাদ বিতরণ করলেন। চিন্তা করছেন, নিজের হাতেই আমানি করেছে, রান্না করেছে, ভোগ নিবেদন করেছে, এবং জাহাজের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে প্রসাদ বিতরণ করেছে, খাওয়াইয়েছে, এবং তাদের কাছে কৃষ্ণ কথা বলেছেন। নিজেই সব, দ্বিতীয় কোনো লোক নয়। 23 তারিখ জাহাজটি লোহিত সাগরে এসে পৌঁছলো। সেখানে প্রভুপাদের শারীরিক সমস্যাগুলি আরো বেড়ে গেল। বৃষ্টি, মাথা ঘোরানো, মাথা ব্যথা, অরুচি, বমি, বুকের ব্যথা এতই বেড়েছে যে যে কোনো মুহূর্তে তার মৃত্যু ঘটতে পারে। হার্টের ব্যথা ছিল, 2 দিনে 2বার হার্ট অ্যাটাক হয়।
দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্নে দেখেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তাকে তার কাছে আসতে বলছেন। প্রভুপাদ উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছেন। তখন কিন্তু প্রভুপাদের দুইবার হার্ট অ্যাটাক হয়েছে, বাঁচার মতো অবস্থা ছিল না। তখন স্বয়ং ভগবান তাকে দর্শন দিয়েছেন, আর দর্শন দিয়ে হাতটা দেখিয়ে বলছেন, তুমি আমার কাছে আসো, ভয় নেই, অভয়, অভয়, তোমার ভয় নেই। এক আনছেন টিস্যু পেপার, আন টিস্যু। অভয়, তোমার ভয় নেই। তো 1 সেপ্টেম্বর জলদূত জাহাজটি সুয়েজ খালে প্রবেশ করলেন। এর মধ্যে প্রভুপাদের শরীর অনেকটা সুস্থ হয়ে উঠল। তিনি নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে ভোগ নিবেদন করে সবাইকে প্রসাদ দিলেন। 1965 সালের জলদূতের সেই যাত্রা ছিল ধীর ও শান্ত। জাহাজের ক্যাপ্টেন বলছিলেন, আমার পুরা কর্মজীবনে এত শান্ত ধীর মহাসাগর পার হতে আর দেখিনি। দেখেন ভগবানের কি কৃপা, ভগবান তো তাকে দর্শন দিয়েছেন প্রভুপাদকে। সমুদ্রের ঢেউ কমে গেছে, সমুদ্র শান্ত হয়ে গেছে, ধীর শান্ত হয়ে গেছে। ক্যাপ্টেন স্বীকার করেছে যে সমুদ্র এত শান্ত হতে কখনো দেখিনি। 1965 সালের 19 সেপ্টেম্বর সকাল 5:30 37 দিন পর নিউ ইয়র্ক বন্দরে জেটি থেকে পৌঁছলেন জাহাজটা। তো সেখানে বসে প্রভুপাদ একটা কবিতা লিখেছিলেন, আর কবিতার একটু পড়ে শোনাচ্ছি। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা কর এবে গতি। আগে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তো এইভাবে সেদিন প্রভুপাদ একটা অনেক বড় কবিতা লিখেছিলেন। তো কবিতাটা আমরা পুরাটা পরে একদিন পড়ে শোনাবো, আজকে সময় কম তাই। তো এবার কি হলো, 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে, ওই যে জাহাজটার নাম ছিল জলদূত, নিউ ইয়র্ক বন্দরে পৌঁছালে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন, যেটিতে নেমে ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন তা তিনি জানতেন না, বুঝতে পারছেন না। তার সম্বল কেবল তখন 40টি টাকা ছিল তার সাথে, তাও ভারতীয় রুপি। এই ভারতীয় 40 টাকা নিয়ে আমেরিকায় গেলে কেউ কিছু দেবে? কিচ্ছু দেবে না। যা নিউ ইয়র্ক শহরে মাত্র কয়েক ঘন্টার খরচ, এটা কয়েক ঘন্টা থাকলেই এই 40 টাকা শেষ হয়ে যাবে। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, গেরুয়া বসন আর কি। তার গায়ের রং সোনালী, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস, গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি।
স্বপ্ন এরকম বৈষ্ণবের দেখা কল্পনাও করেনি কেউ। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। তিনি কোথায় যাবেন, কোথায় উঠবেন নিজেই জানেন না। এমন সময় মিস্টার আগরওয়াল নামে একজন পাঠিয়ে দিয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। কে পাঠালো? তিনি যখন কিংকর্তব্য বিমূঢ়, অর্থাৎ আমার প্রভুপাদ যখন কি করবে, কোথায় উঠবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কার বাড়ি থেকে উঠবেন কিছুই জানেন না, তখন আগারওয়াল নামে একজন তার সামনে এসে হাজির হলেন। এসে বললেন যে আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, কে পাঠালো? শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ মাত্র। ছিল প্রভুপাদ ছাতা ও একটি সুটকেস নিয়ে বাটলারের উদ্দেশ্যে রওনা হলেন। ওই জায়গাটার নাম বাটলার আর কি, যে লোকটাই নিতে এসেছিল ওই লোকটার নাম ছিল আগারওয়াল। ওই লোকটার সাথে এবার গেলেন। সাথে কত আছে? 40 টাকা আছে, আর একটা সুটকেস আছে। প্রভুপাদকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছলেন। আগারওয়ালেরা তাদের বসবার ঘরে শুতে দিলেন। আগারওয়াল এবং তার আমেরিকান স্ত্রী শেলি, তাদের একটি ছোট্ট ছেলে ও একটি মেয়ে ছিল। প্রভুপাদের ব্যাপারে সবাই মুগ্ধ হতেন। প্রভুপাদ কারো পরিচয় একবার জানলে তিনি মনে রাখতে পারতেন, যেটা আমি পারি না। একবার 3বার দেখলো মনে রাখতে পারি না, পরে ভুলে যায়, তাকায় থাকি, বলতে পারি না কে। প্রভুপাদ মনে রাখতে পারতেন। একজনের সাথে দেখা হলে, একজনের সাথে কথা হলে তিনি মনে রাখতে পারতেন, তার নাম ধরে ডাকতে পারতেন। সবাই অবাক হয়ে যেতেন যে একবার মাত্র দেখেছে বা একবার মাত্র শুনেছে আমার নামটা, পরবর্তীতে কিভাবে মনে রাখতে পারলো। তো সেখানে তিনি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আগারওয়ালদেরকে দিতেন। তারা সেই প্রসাদ পেয়ে এতটাই তৃপ্তি হতেন যে তারা দুপুরে আর রান্নাই করতে হতো না। ওই প্রভুপাদের প্রসাদ পাওয়ার অপেক্ষায় তারা থাকতেন সবসময়। প্রভুপাদের তাদেরকে প্রসাদ দেবে, তারা এত তৃপ্তি হতেন। প্রভুপাদ বাটলার থেকে নিউ ইয়র্ক এসে একজন মায়াবাদী সন্ন্যাসী ডক্টর মিশ্রের সহায়তায় ছিলেন। তখন প্রভুপাদ শহরে একটি প্রচার কেন্দ্র খোলার একটা গুরুত্ব অনুভব করেন। তো প্রভুপাদের একজন গুরু ভ্রাতা ছিলেন, তার নাম ছিল তীর্থ মহারাজ। এই তীর্থ মহারাজকে একটা পত্র লিখলেন। কে? প্রভুপাদ লিখলেন এই ভারতে। কি লেখছেন? কিছু অর্থ সংগ্রহ করার জন্য আর কিছু সহযোগিতা করার জন্য, আর সম্মিলিতভাবে মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে, প্রচার করতে পারবেন এরকম একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে কিছু টাকা লাগবে আর আপনারা আমাকে সহযোগিতা করেন, আর এখানে একসাথে মিলে আমরা প্রচার করব। প্রভুপাদের ভাইদেরকে, প্রভুপাদের গুরু ভ্রাতাদেরকে তিনি বলেছিলেন এই কথাটা। কিন্তু প্রভুপাদের গুরু ভাই চিঠির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রস্তাবে গৌড়ীয় মঠের অর্থ খরচ করা যাবে না, সরাসরি না করে দিয়েছে। প্রভুপাদ তার গুরু ভ্রাতাদের কাছে সহযোগিতা পেয়েছেন যে তোমরা সহ আসো, আমরা একসাথে মিলেমিশে প্রচার করব, সাথে কিছু অর্থ নিয়ে এসো।
কিন্তু এই চিঠি পেয়ে প্রভুপাদের গুরু ভ্রাতারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, আমরা গৌড়ীয় মঠের অর্থ অযথা অযথা খরচা করব না। তার এটাকে অযথা মনে করবো। নিউ ইয়র্ক শহরের রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965 সালে সেখানে প্রচন্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তার এই কৃষ্ণ ভক্তির স্বীকৃতি পৃথিবীর মানুষ দেখ বা না দেখ, তাতে কি আসে যায়। শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলের ধ্যান না করে, কৃষ্ণের গুণ কীর্তন না করে, শ্রীমদ ভাগবতের অনুবাদের কাজ না করে, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে, শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতার উপদেশ শ্রবণ প্রচার না করে একটি দিনও অতিবাহিত হয়নি। কার? প্রভুপাদের। তো আমরা এখানেই বিশ্রাম দেব। প্রভুপাদের সেই মধুময় জীবন কথা আমরা প্রথম অধ্যায় পর্যন্ত সংক্ষিপ্তভাবে একটু কীর্তন শ্রবণ হলো। আমরা পরবর্তী ক্লাসে মানে আগামী মাসের আবার দ্বিতীয় শুক্রবারে এরকম 3টা থেকে 4টা 1 ঘন্টা আমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা আমরা চর্চা করার চেষ্টা করব। দ্বিতীয় এবং তৃতীয়, আজকে প্রথম অধ্যায়টা শুধু আমরা চর্চা করার একটা প্রয়াস করেছিলাম। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে কয়েকটা সাল সন যদি মনে রাখা যায় তাহলে প্রভুপাদের সেই লীলামৃত বা মহিমার উপরে যে কেউ 1 ঘন্টা কথা বলাটা খুব একটা কঠিন হবে না। কয়েকটা পয়েন্ট, যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে তিনি তার গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়, কত সালে তিনি দীক্ষা গ্রহণ করেন কোন জায়গায়, কত সালে তিনি ব্যাক টু গড-ইট পত্রিকাটি বের করেন, কত সালে তিনি ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত হন, কত সালে তিনি সেই সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন, কত সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, কত সালে তিনি আমেরিকায় গমন করেন, কত সালে ইসকন প্রতিষ্ঠা হয়, কত সালে তিনি অপ্রকট লীলায় যান, কত সালে তিনি নববৃন্দাবন তৈরি করেন, কত সালে গুরুকুল প্রতিষ্ঠা করেন, কত সালে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেন। এই কয়েকটা সালের কথা মনে রাখতে পারলে আপনি প্রভুপাদ সম্বন্ধে বেশি না হোক অন্তত 1 ঘন্টা কথা বলাটা তেমন কঠিন হবে না। তো আজকের মতো এখানেই প্রভুপাদের লীলামৃত। আগামী মাসে আমরা আবার সকলে এইভাবে প্রভুপাদ সম্বন্ধে আমরা জানবো। তো একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো আপনারা কেউ 3টার সময় জয়েন করেছেন, আবার কেউ 3:30টায় করেছেন, আবার কেউ 3:45টায় করেছেন। এইরকম হলে তো ভালো বুঝতে পারবেন না, ভালো জানতেও পারবেন না। আগ্রহ না থাকলে কি করে হবে? আপনি যদি কোনো সময় ক্লাসে যাইতেন, যে ক্লাস শুরু হয়েছে 10টায়, আপনি যদি 10:30টায় ক্লাসের ভিতরে ঢোকেন, তখন টিচার আপনাকে কি বলবে? কি বলবে? টিচার কি বলবে আপনাকে? হুম? তখনকার পড়াশোনাটা ছিল শুধু পরীক্ষায় পাস, তখনকার পড়াশোনাটা ছিল কেবল একটা সার্টিফিকেট, তখনকার পড়াশোনাটা ছিল শুধু একটু চাকরি পাওয়া। কিন্তু একটা সময় আর সেই সার্টিফিকেটের কোনো মূল্য নাই,